18তম শিক্ষক নিবন্ধনের পাশের হার ছিল শতকরা মাত্র 3.24%। এই কঠিন প্রতিযোগিতায় 3 ধাপে উত্তীর্ণ হওয়ার পরেও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শূন্যপদ যুক্ত না করা এবং পূর্বের সুপারিশ প্রাপ্তদের বারবার আবেদনের সুযোগ দেওয়ার কারণে আমরা ইতিমধ্যে 2 বার সুপারিশ বঞ্চিত হয়েছি। চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও সুপারিশ না পাওয়ায় আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি এবং ব্যক্তিগতভাবে জীবনে দুর্বিষহ ও মানবেতর জীবনযাপন করছি। আমরা রাষ্ট্র কর্তৃক কোনো বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবির বাস্তবায়ন। এনটিআরসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে 18তম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিত যোগ্য মেধাবী প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে সুপারিশ প্রদান করা হয়। আপনারা আরও অবগত আছেন, এই ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে আমরা এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয় বারবার অগণিত স্মারকলিপি প্রদান করি এবং ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। সর্বশেষ 19 থেকে 21 এপ্রিল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আমরা মানববন্ধন এবং রাত্রিযাপন কর্মসূচি পালন করি এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে এনসিটিভি ভবনে আমাদের সাক্ষাৎ হয়। তিনি আমাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক বলে তিনি স্বীকার করেন এবং তৎক্ষণাৎ আমাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এনটিআরসির সাবেক চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যারকে মুঠোফোনের নির্দেশনা দেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। পরবর্তীতে গত 8 জুন 2026 তারিখে এক সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের নিয়োগের ব্যাপারে ইতিবাচক বার্তা দেন এবং একই সংবাদ সম্মেলনে এনটিআরসি এর ভারপ্রাপ্ত রুটিন দায়িত্বে থাকা চেয়ারম্যান জনাব নুরে আলম সিদ্দিকী স্যারও আমাদেরকে আশ্বস্ত করেন এবং তিনি বলেন 18তম নিবন্ধনের সুপারিশ বঞ্চিতদের শূন্যপদ 6000+ সংরক্ষণের কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি আমাদের জন্য কলেজ পর্যায়ে 75% শূন্যপদ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমাদের জন্য ভবিষ্যৎ ও ক্যারিয়ারের জন্য চরম হতাশাজনক। আমরা বিগত 10 মাস ধরে আন্দোলন করে আসছি আমাদের যৌক্তিক দাবিটি এনটিআরসির মাধ্যমে আদায় করার জন্য। গত 10টা মাস আমরা নির্ঘুম রাত কাটিয়েছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি, আমরা মানববন্ধন করেছি প্রেস ক্লাব, শাহবাগ এবং এনটিআরসি চত্বরের সামনে। কিন্তু আমাদের এই যৌক্তিক দাবিটি কোনোভাবেই এনটিআরসি সেভাবে মূল্যায়ন করছে না। তারা যদিও আমাদেরকে 6ষ্ঠ এবং 7ম গণবিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু সেখানে যথাযথ শূন্যপদ দেয়নি অথবা ডাবল সুপারিশ করেছে, যার কারণে আমাদের অধিকাংশ প্রার্থী বারবার সুপারিশ বঞ্চিত হচ্ছে। যদি যোগ্যতার আমরা বিচার করি তাহলে তাদের থেকে কিন্তু আমরা অনেক ধাপ এগিয়ে আছি। যদিও শিক্ষামন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে 6000+ বা আমরা এখনও পর্যন্ত চূড়ান্তভাবে যারা সুপারিশ বঞ্চিত রয়েছি তাদের সকলকে নিয়োগের আওতায় নিয়ে আসবে, কিন্তু আমাদের আসলে এইভাবে গড় হিসেব করে যদি আমরা 6000+ বা সুপারিশ বঞ্চিত যারা রয়েছে তাদেরকে এইভাবে হিসাব করে দিলে আমরা আবারও প্রায় অর্ধেক মতো আমরা আবারও সুপারিশ বঞ্চিত রয়েই যাব। আমাদের এখন যেটা দরকার আমাদের সকলের সুপারিশ নিশ্চিত করার জন্য, সেটার একটা মাত্র মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক শূন্যপদ যুক্ত করা।